ওগো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা সবাই কার ইশকে দিবানা? বাপের না মায়ের, ছেলের না মেয়ের না নবীর? আল্লাহর কসম, রাসূল বলেছে আমার ইশকে দিওয়ানা হতে হবে ওর মায়ের চেয়ে বেশি, ওর বাপের চেয়ে বেশি, ওর ছেলের চেয়ে বেশি, ওর টাকার চেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন, तमाम পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি আমার দিওয়ানা হতে হবে। তাই আমরা কার দিওয়ানা? নবীর দিওয়ানা। তাহলে এ হলো পৃথিবীর এক নাম্বার ইমানদার রাসূল প্রেমিক। রাসূল বললেন কতক্ষণ কমপ্লিট মুমিন বলে দাবি করা যাবে না যতক্ষণ পর্যন্ত না তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আলা আওলাদ, ওয়ান্নাসি আজমাইন, तमाम পৃথিবীর যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি আমার সঙ্গে প্রেম না করো, আমার মহব্বত না করো, আমার ভালো না বাসো, সেজন্য আমরা সবাই বলবো, আমি যখন বলবো তোমার ইশকে দিওয়ানা, তোমার ইশকে দিওয়ানা, সবাই আমার সঙ্গে জোরে বলবেন আল্লাহকে খুশি করার জন্য। ওগো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। তুমি জন্ম নিলে ও 12 রবিউল ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, ওগো ওগো আহাদ হিলাল মায়ামিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। জোরে বলেন, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। কিছু কিছু সত্যবাদী লোক এখানে বসে আছে যারা নবীর ভালোবাসে না, সে জানে যে আমি নবীর তো ভালোবাসি না, সুতরাং মিথ্যা কথা আমি মুখে বলতে পারবো না, আমি নবীর ইশকে দিওয়ানা না, তাই চুপ করে আছে। সত্যবাদী আল্লাহ তার ভালো করুক, সে নবীর ইশকে দিওয়ানা না, তাই নবীর ইশকে দিওয়ানা বলে না। মায়ামিনা তোমার প্রিয় জননী, মরুমুখে তোমার জন্মভূমি, ওগো ওগো শাহে মদিনা তোমার হয় না তুলনা, আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। এটা জোরে বললে কি হয়? আপনারা জোরে বললে কেউ মারবে কি? কারো টাকা পয়সা দিতে হবে কি? কারো দাঁত যন্ত্রণা করবে কি? আল্লাহর রাস্তে বলছি, বলবেন তুমি জন্ম নিলে 12 রবিউল ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, ওগো আহাদ হিলাল মায়ামিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ওগো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো সবাই ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো সবাই ইশকে দিবানা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এইরকম না হলে চাঙ্গা ভালো লাগে? আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ঈমানে তারাক্কি দান, বলেন আমিন। আমরা যতদিন বাঁচবো এই মাহফিলটাকে টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হায়াত দান, বলেন আমিন। চাঁদা রজ করলে লোকের মন নরম হয়, চাঁদা দেয়। নবী দিবসের মাসে নবীর জীবনী আলোচনা, চাঁদার আলোচনার দরকার নাই। যারা রাসূলের প্রেমিক হবে, বিশ্ব নবীর সৈনিক হবে, আল্লাহর জান্নাতি বান্দা হবে, তারা রাসূলের মহব্বতে সহ্য করতে পারবে না। 1 বছর যদি বেঁচে থাকি
অ্যাক্সিডেন্টে না মরি, অকাল মৃত্যু যেন না হয়, আল্লাহ পাক যেন রাস্তাঘাটে কুকুর ছাগলের মতো মৃত্যু না দেয়, আল্লাহ পাক যেন ঈমানি হালতে জুমার দিনে ঈমানের কলমা পড়তে পড়তে যেন মউত দেন, বলেন আমিন। এই জুমার দিনে মরা ভালো না খারাপ? একটা ছোট্ট মিসাল দিচ্ছি, কলিজায় লিখে রাখেন। কলিজায় কিছু কিছু বব্বর মার্কা লোক আছে, একটা কথা মাথায় রাখতে পারে না, এত বড় মানে মাথা মোটা, একটা কথা মৃত্যু পর্যন্ত মনে রাখবেন, ভালো করে কলিজায় গেঁথে নেন। ভাই একটা লোকের নেকি আছে 1 গ্রাম, নেকি আছে ক গ্রাম? 1 গ্রাম। পাপ আছে 550 কুইন্টাল। কত? 550 কুইন্টাল পাপ। এখন ইমানদার না বেঈমান? ও অত সহজ না। 1 সুতো থাকলে ইমানদার, 1 সুতো থাকলে ইমানদার। কারণ এ কথা ওয়াজ শুনেছেন যে যাররা পরিমাণ ঈমান নিয়ে গেলে আল্লাহ দুনিয়ার 10 গুণ জান্নাত দেবে। যাররা, তার 1 গ্রাম মানে তো অনেক, 1 গ্রাম। আর যাররা মানে শস্যটাকে কুচে কেচে ভাগ করে 33 34 ভাগ করলে, 70 72টা ভাগ করলে তবে 1 ভাগকে যাররা বলা হয়। অতটুকু নিয়ে গেলে যদি মোমেন তা সে জান্নাতে একদিন যায়, তাহলে 550 কেজি গোনা আছে আর নেকি আছে 1 গ্রাম। এই ঈমানদার। এই জন্য রসুল বলেছে, কেউ জুমা পড়ে, কেউ রমজানে পড়ে, কেউ 5 ওয়াক্ত পড়ে না, কেউ 5 ওয়াক্ত পড়ে, যে যা পারে করুক, হিসাব তো আল্লাহ নেবে। তোমরা কেউ কারোর বড় কথা বলবে না, বেঈমান বলবে না, জাহান্নামী বলবে না, কাফের বলবে না, ও কষ্ট পাবে। ও যদি কাফের না হয় তুমি কাফের হবে, ও যদি বেঈমান না হয় তুমি বেঈমান হবে। সুতরাং সবাই ভালো, আমি খারাপ, সবাই বড়, আমি ছোট, সবাই ঈমানদার, আমি গুনাহগার। মনে থাকবে, সবাই ঈমানদার, আমি গুনাহগার। ওই 4 দিন নামাজ পড়ে খুব একটা ঘাম দেখাবে, ও পুড়ে যাবে, নামাজ পুড়ে যাবে, সারাটা পুড়ে যাবে। অনেক লোক নামাজ পড়ে বেনামাজিদের বলে, হাই হাই বেঈমানে নামাজ পড়লাম, ছেবেলা লোক, বংশ খারাপ। ও তখন বলছে, আমি যতদিন বাঁচবো কোনোদিন নামাজ পড়বো না, তুই যতদিন না মরবি আমি নামাজ পড়বো। তাহলে এই লোকটা সর্বনাশ করলো কে? এই অহংকারী নামাজি। আর যদি বলতো, বাবু তোর বংশ ভালো, তোর দাদু ছিল খুব আল্লাহওয়ালা মানুষ, তোর বাপও ভালো মানুষ ছিল আমাদের চোখের সামনে, আল্লাহ তার ভালো করুক, তুই নামাজ পড় বাপ, আল্লাহ তোর ভালো কর, মা বাপ বলিস পড়, তাহলে খুশি হবে না? নারাজ হবে। আর যদি বলে এর বাপ ছিল বিখ্যাত শয়তান লোক আর তার জন্মিত ছেলে পাক্কা বেঈমান, ও শুধু বল তুই বয়স্ক লোক বলে তোর মারিনি, তুই যতদিন বেঁচে থাকবি কোনোদিন মসজিদ যাবো না, এতে ক্ষতি হবে না? হবে না, ক্ষতি হবে। তাহলে একটা কথা বলে দেই, জুমার দিনে যে সমস্ত ছেলেরা মসজিদে যায়, কথা মুখস্থ রাখেন, জুমার দিনে যে সমস্ত ছেলেরা মসজিদে যায়, পুরাতন মুসল্লিরা এদের অনেকে হ্রাস করে। এরা তো আনকা নামাজি, এরা মসজিদে গিয়ে কেউ এদিকে ঘুরছে, কেউ ওদিকে ঘুরছে, কেউ বসে আছে, কেউ কথা বলছে, খুতবার সময় কথা বলছে, কেউ হয়তো এদিক ওদিক করছে। এদের বোঝাতে হবে যে বাপ জুমার দিনে এদিক ওদিক করতে নেই। কিন্তু অনেক নামাজি বলে, সারা সপ্তাহ আসিস না, শুক্রবার দিন ভিড় করতেছি। ও তখন ভাবছে যে আমার মা জোর করে পাঠিয়েছে, বলছিল মারবো না। হ্যাঁ, এই জ্ঞানগম্যি কমেরা নামাজ পড়ে সেবলা লোক, ওই যে বেরিয়ে গেল। তারপরে শুক্রবার মা বলছে, বাবা যাও আজ শুক্রবার। বলছে হ্যাঁ আমি মার্কেট যাই। বলছে কেন? বলছে আব্দুর রহির বাপ আমার পিঠ তুলেছে মারবো। বলছে কেন? বলছে ওই মসজিদে গিয়ে এদিক ওদিক করিস তাই আমার পিটছে, জায়গা নেই, বারান্দায় লেবিয়ে দিচ্ছে, মার্কেট যাবো, তুমি যাও মার্কেট যাও। এই জন্য পুরাতন নামাজিদের উচিত হলো এদেরকে বুঝিয়ে বলো, বাবু এসো, বাপ সামনে দাঁড়াও, এসো মাঝখানে এসো, জায়গা নেই আমি পিছনে যাচ্ছি। এই আদর্শ দেখে ওর কলিজাটা ঠান্ডা হয়ে যাবে না, যাবে না। এই জন্য নামাজি যারা হয় এদের দেখে অন্য মানুষ নামাজি হয়। আর এখন কিছু নামাজি আছে এদের দেখে বেনামাজি ঘৃণা করতে, লজ্জা পাচ্ছে যে নামাজি না কি রে, আমি মসজিদে যাব কি রব। এরাম নামাজি আছে না নাই? এই জন্য অধিকাংশ জওয়ান ছেলেরা দুঃখ কষ্টই মসজিদে যায় না। এরা এত অত্যাচার করে, 3 দিন নামাজ পড়ে যেন সামনে
হ্যাঁ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর কসম, আল্লাহ বলছে যারা নামাজি হবে কোনদিন এদের দ্বারাই বাজে কাজ হবে না, হবে না, হবে না। যদি নামাজি লোক বাজে কাজ করে, আমি আল্লাহ বলছি ওদের নামাজ কোনদিন হয়নি। নামাজ যদি হতো তামাম বাজে কাজ থেকে ওরা হেফাজত, আল্লাহ পাক ওদের হেফাজত করতো, তামাম নোংরা কাজ থেকে ওরা বাঁচতো। সেজন্য নামাজিদের আদর্শ হবে কি করে বেনামাজি নামাজি হয়ে যায়, কি করে আল্লাহ ওয়ালা বান্দাগুলো আল্লাহ ওয়ালা হয়ে যায়। তাদের কাছে গিয়ে নরম ভাষায় মিষ্টি কথা বলে তাদের নামাজের দাওয়াত দিতে হবে। কথা মাথায় রাখবেন ইনশাআল্লাহ, কথা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। জীবনে রাস করে কথা বলবো না। আর দাড়ি চাঁচা যেগুলো, দাড়ি চাঁচা, এদের কাছে অনেক মানুষ বলে দাড়ি নিয়ে সামলালো মুনাফিক, নবী দুশমন। ও রেগে যাবে না, যাবে না? খবরদার, উপকার যদি করতে না পারেন ক্ষতি করবেন না। ওর বলবেন যে বাবু দাড়িটা যদি রাখতে খুব ভালো হতো, আল্লাহ খুশি হতো, রসুলের সুন্নাত জিন্দা হতো। ও বলবে কাকু আমি রাখবো, কথা দিচ্ছি আমি রাখবো, আর নামাজ আমি পড়বো। আল্লাহর কসম, আল্লাহ পাক বলছে এই প্রত্যেকটা কথার বিনিময় আমার আল্লাহ তার 10টা করে নেকি লিখে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন। আর যদি কোরআনের খেলাফ করেন তাহলে কথা বলার বিনিময়ে গুনাহ দেবে। এইজন্য আল্লাহর কোরআনে বলা হয়েছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা যখন কথা বলবে, মানুষের কাছে দাওয়াত দেবে, জ্ঞান গম্যি করে হিকমত করে কথা বলো। তোমার কথা দ্বারা মানুষ যেন ব্যথা না পায়, রেগে না যায়, কষ্ট না পায়। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। একটা ছেলের মাথায় টুপি নেই, বলছে কাকা রুমাল দাও, মসজিদ নামাজ পড়তে টুপি আনেনি। তার মানে দেখছে আমার রুমালটা যদি ওর মাথায় দিই, ওর মাথার তেল ফেল রুমালে লেগে যাবে, ওর মাথা চুলটুল ভালো না, নেগলা লোক। আরে এই রুমালের দাম বেশি না নামাজের দাম বেশি? তাহলে নামাজি লোকের সহযোগিতা করলে খুশি হয় কে? আল্লাহ খুশি হবে। রুমাল দিল না, এরম লোক আসে না নাই? বলছে নামাজ পড়তে পড়তে কিন্তু সরিয়ে দেওয়া যায়, পিছনে একজন টেনে নেওয়া যায়। কাকার বলছে নিয়ত করে পাশে দাঁড়িয়েছে একটুখানি জায়গা, আর কাকা দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে করে ঠেলছে, মানে জায়গা হচ্ছে না। এ যত ঠেলছে কাকা তত ঠেলছে। যে কাকা বলছে তুই বেরিয়ে যা, কিন্তু বেরিয়ে যা, কারণ একটু চেপে যাওয়া যায়নি। ও নামাজটা ভালোভাবে পড়তো, হয়তো আপনার একটু চাপ হতো, কিন্তু ও নামাজটা পড়তো। এরকম হ্যাকাতে লোক কিছু আসে না, আমি নিজে দেখি। মাঝখানে এতটা ফাঁকা আছে, পিছনে আর জায়গা নেই, ওর ভিতরে যেই ঢোকার চেষ্টা করছে দুজন দুই দিকে চাপ দিচ্ছে, তো মানে বন্ধ করে দিচ্ছে যেন ঢুকতে না পারে। আর উচিত ছিল দুজনের এক চেড়ে করে দুই পারে সরে যাওয়া, পায়ে এতটা ফাঁক ছিল ছোট করে নেওয়া, ঢুকতে দেবে না। আর নামাজের সামনের কাতারে যেতে বলো, ও যাবে না। এ বলছে তুই যা, ও বলছে তুই যা। তা বলছে সব বেশি, বলছে আমি জানি। এরকম লোক আসে না নাই? এইজন্য রাসূলুল্লাহ বলেছে যারা মসজিদে আগে যাবে আল্লাহ পাক এদের অনেক নেকি দেবে, উট কুরবানি করা সওয়াব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মরবো কি বার? শুক্রবার। শুক্রবার যদি মৃত্যু নয়, কোন রাতে মরবো? বৃহস্পতিবার রাতে। এই বৃহস্পতিবার রাতে যদি কেউ মরে যায়, তার কবরে মুনকার নেকির ফেরেশতা আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন তার অনেক গুনাহ থাকে, 5.5 কেজি বললাম কেন, ওই রকম যন্ত্র যদি মরে, তার কবরে মুনকার নেকি আসবে না। শুক্রবার মরে দেখো, তাহলে মরবেন বৃহস্পতিবার রাতে, কবরে ফেরেশতা আসবে না, বলবে শুধু ঘুমো, যা হবে কিয়ামতের মাঠে হবে। কোনদিন তোর কবরে আগুন জ্বলবে না, তোর কবরে সাপ আসবে না, তোর কবরে কোনো ফেরেশতা আসবে না, ওইভাবে ঘুমিয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বৃহস্পতিবার রাতে মরেন, আর না কিবার মরবেন? শুক্রবার। আর এই মরামরিটার ব্যাপার নিয়ে অনেক লোক অনেক কথা বলে, যে লোক তো নামাজ পড়তো না রে, এই শুক্রবার মাঝে মাঝে আসতো, রমজান মাসে এক আধবার দেখেছি, কিন্তু শুক্রবার মরলো কি করে? আল্লাহর কোন আমল কবুল করে লেগেছে তুমি জানো? কোন একটা আমল আল্লাহর কবুল করে নিয়েছে, সেজন্য শুক্রবার মরেছে। আচ্ছা, এরপরে এই ক্যাসেটগুলো
ভারতবর্ষে চলবে তো সেই জন্যই বলছি, আপনারা বুঝতে পারেন, পরে শুনলে ভালো করে শুনলে বুঝতে পারবেন। এজন্য বলছি, আচ্ছা কেউ যদি জান্নাতে যায় আমার রাগ কেন? আল্লাহ যদি কারোর ক্ষমা করে দেয় একটা কাজে, একটা ওসিলায় মাফ করে দেয়, তাতে আমার কষ্ট কেন? ও জান্নাতে যাবে, তো যাবে, তোর বাবার কি? ও শুক্রবার মরবে, আমার হিসাব বুঝতে পারে। এই আলোচনা অনেক লোক করে না, করে না। যাই ও মদ খেত, ও শুক্রবার মরেছে, ও জান্নাতে যাবে। এখন মদ খেত, ভুল করে মদ খেত, আগে খেয়েছে, ও কিন্তু পবিত্র হয়ে নামাজ পড়তে যেত। তুমি শোনোনি বাশার হাফি, পৃথিবীর এক নাম্বার মদখোর বাশার হাফি, সে রাস্তায় একটা আরবি লেখা কাগজ গুলিয়ে পেয়ে কিতাবে লেখা আছে, বাশার হাফি বলছে তো আরবি লেখা রে, কি করবি রে, সব মাস করে তুই রাস্তায় পড়ে রয়েছে, আমি মদ খেয়েছি তো কিছু করা যাবে না। বাড়ি নিয়ে আরবি লেখা কাগজটা ভালো জায়গায় রেখে ভালো করে কুলি করে গোসল করে ঘা ঘা করে গড়গড়া করে ভালো করে পাক হয়ে কাগজটা নিয়ে চুমো খেয়েছে, যে কোরআন শরীফ লেখা কাগজ রে, খুব ভালো কাগজ। আল্লাহ মানে একটা মহব্বত করেছে, আল্লাহ খুশিতে বাগে বাগে হয়ে বলছে, বাশার তোর নাম মদখোরের খাতাতে কেটে দিলাম, আর আমি আমার ওলি বান্দাদের খাতায় লিখে দিলাম, তোর পিছনে সব গুনাহ মাফ করে দিলাম, একটাই আমল কবুল করেছি, তুই আমার কোরআনকে ভালোবেসেছিস। জোরে বলো বলো। এখন ওর যদি বলে বাশার হাফি ওলি হলো কেন, তোর বাপের কি বাশার হাফি ওলি হলো, তোর কি? তাহলে কোন খারাপ মানুষ যদি ভালো হয়, যদি কোনো মানুষের রাগ হয়, আল্লাহর উপরে খুশি না বেজার? আল্লাহ পাক আমাদের প্রত্যেকের শোনা এবং বলার চেয়ে বেশি বেশি করে আমল করবার মতো তৌফিক দান, বলেন আমিন। প্রত্যেকটা কাজে একটু লক্ষ্য করে করবেন যে আমার এই কাজে কি আমার আল্লাহ খুশি হবে না? আপনার টোটাল জিন্দেগিতে একটা কাজ আল্লাহর পছন্দ হয়ে গেলে আপনার ঠিকানা আল্লাহর জান্নাত। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এবারে একটা কাজ করব, আর সময় নাই, এই সামনে বছরে মাহফিলটাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর রাস্তায় আমি এই মোমেনদের কাছে একটুখানি সময় 15-20 মিনিট বলবো। বাকি এই মাহফিলের যত যুবক তরুণ আছে, এরা এই মাহফিলটা প্রত্যেক বছর যেরকম লক্ষ্য রেখেছে, গ্রামবাসী সবাইকে নিয়ে ইনশাআল্লাহুল আজিজ এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে, আমরা আশা রাখি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই, নবী দিবসের মাস বলে আমি আমার মাদ্রাসার আলোচনা একটাও দেইনি, তবে মাদ্রাসা খুব সুন্দর চলছে আপনাদের নেক দোয়ায়। আপনাদের পাড়ার অনেকগুলো মেয়ে আছে, পড়াশোনা করছে, বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হচ্ছে ইনশাআল্লাহ, আরবিও চলছে, উর্দুও চলছে। আপনারা দোয়া করবেন, আপনার এলাকার প্রতিষ্ঠান আল্লাহ যেন কবুল করে নেন, বলেন আমিন। এটাই চাওয়া, এটাই বলা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দেন। আমি একটা লোকের কাছে বলবো, কমিটি যেটা বলেনি তার উল্টো আমি বলবো। কমিটির লোক বলেছে 1000, কিন্তু আমার খুব ভালো লাগছে মাহফিলে বসে, আর এই সুন্দর মাহফিল, এতগুলো মানুষ। আমি একজনের কাছে 2000 টাকা প্রথমে দাবি করছি। কোন বন্ধু আছে 2000 টাকা বলবে, আর আমি তার জন্য দোয়া করব। দেখ মুক্তার ছেলে একটা আলেম না, এই যে আল্লাহ মাওলানার বাপ করাই কেন? নবীর ওয়ারিসের আব্বা, আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নূরের তাজ পরাবে, আল্লাহ নূরের তাজ পরাবে। এতগুলো মানুষের ভিতরে আমাদের মাওলানা হযরত আলীর আব্বা বলছে আমি 2000 টাকা দেবো। কেন? আমার নবীর প্রেমে। এই জন্য ছেলে নবীর ওয়ারিস হয়েছে। আল্লাহ, আপনাদের যে কজন বসে আছেন সবার চেয়ে ধনী লোক কি? জায়গাটা বলেন, এই সবার চেয়ে ধনী কি? কি আছে না সব আমি জানি, কিন্তু মনটা বড়, ঈমান মজবুত। তাকবীর দেন, নারে তাকবীর, চিল্লে বলেন নারে তাকবীর। আনোয়ারা লস্কর, দাদা দাদির জন্য 2000। এটা কি পড়া? লস্কর পড়া। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, লস্কর পড়ায় এসে কয়েকবার এরা বিরাট দান করে, দানের সময় বিশাল দান করে। আল্লাহ পাক এই জন্য এদের পাকা বাড়ি দিচ্ছে, এদের গাড়ি দিচ্ছে, এদের ব্যবসা দিচ্ছে, আরো দেবে। আল্লাহর কসম, যে যত দান করবে আল্লাহ তার তত মালে বাড়িয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন। 3 নম্বরে একটা 2000 টাকা, কি নাম?
জাহাঙ্গীর মোল্লা 3,500। আল্লাহ দানি বংশ আলাদা, আনোয়ারা স্বামী জাহাঙ্গীর 3,500 টাকা। তাকবীর দেন, নারী তাকবীর। আর জলে বলে নারী তাকবীর। আরেকটা কে 2000 টাকা আরেকটা কেউ বলবে? হুজুর একটু হাত তোলেন দিন, আমার আব্বা মায়ের জন্য আমি 2000 টাকা দেবো সামনে বছরে, আমার নবীর জন্য, আমি যেন আবার সামনে বছর রবিউল আউয়াল পর্যন্ত বেঁচে থাকতে পারি। এরকম একজন জান্নাতি তরুণ বিশ্ব নবীর সৈনিক 1 বছর পরে 2000 টাকা দেবে। একজন হাত তুলতে পারবে মাহফিল থেকে যে আমার বহু টাকা বহু দিকে চলে যায়, দেশ বিদেশে যায়, গাড়ি ঘোড়া চালাই? আল্লাহ কবুল করুন। মাতলি সাহেব, এই জন্য আল্লাহ মাতলি করেছে। মাতলি যাত্রার করায় না আল্লাহ, মন নরম লোক, সাদা মাটা লোক, বলছে আমি 2000 টাকা দেবো। 4 নাম্বার তাকবীর দেন, নারী তাকবীর। আমাদের সম্মানীয় মাতলি সাহেব বলেন জিন্দাবাদ। আমাদের সম্মানীয় মাতলি সাহেব বলেন জিন্দাবাদ। তার মায় মুরব্বি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। 4 নাম্বার হয়েছে। 5 নাম্বারে একজন বলবেন যে আমি 2000 টাকা দেবো। আলী হোসেন লস্কর 2000। একটু তাকবীর দেন, নারী তাকবীর। সম্মানীয় আলী হোসেন লস্কর সাহেব বলেন জিন্দাবাদ। সম্মানীয় আলী হোসেন লস্কর সাহেব বলেন জিন্দাবাদ। আরে জোরে বলেন না জিন্দাবাদ, নারী তাকবীর। একটু সহযোগিতা করেন রাসূলুল্লাহর জন্য, রাসূলের উম্মত হিসাবে সব তাড়াতাড়ি করে একটুখানি দান করুক। 5 কোন নাম্বার হয়েছে? 5। 6 নম্বরে একজন 2000 টাকা বলবেন। এই দেখো মানুষ আব্দুল ওয়াদুদ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। পরিষ্কার আল্লাহর কোরআনের আয়াত, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। কি মা ওয়াদুদ নাম রেখেছে, আল্লাহু আকবার। আমার সম্মানীয় আব্দুল ওয়াদুদ সাহেব বলেন জিন্দাবাদ। সম্মানীয় আব্দুল ওয়াদুদ সাহেব বলেন জিন্দাবাদ। তার মায় মুরব্বি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। 7 কমপ্লিট। 8 9 10 আর 3টে দিলে আব্দুল গফফার 8। 9 নম্বরে আমার বিরাট ভালো লাগলো যে 5 মিনিটে 10 জন 2000 টাকা করে হয়ে গেল। 8 নাম্বার কমপ্লিট। 9 নম্বরে একজন সামনে বছর দেবেন। আর শুধু দোয়া করেন আল্লাহ যেন আমার কঠিন কঠিন রোগ না হয়, আর বিপদ না হয়, আমার যেন কোনো অসুবিধা না হয়, সামনে বছরে পর্যন্ত বাঁচবো। 2000 টাকা রাসূলুল্লাহর জন্য দেব, আর রাসূলের জীবনী আলোচনা শুনবো। আমার সম্মানীয় হাসানুল লস্কর নগদে 2009। আর 10 নম্বরে সেই দান টাকার এই আমার ভাই দেখো কি নাম, মুসা লস্কর। এও কোরআনের আয়াত, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর পয়গম্বরের নামে নাম, আল্লাহর কোরআন আমার মুসা ভাই রাসূলের জন্য। আমার সোনার নবী এসেছে আগমনের মাসে, আমার নূরের নবীর নামে 2000 টাকা দিল। আল্লাহ গো, আমার মুসা ভাই ওই নবীর রওজা জিয়ারত না করায় মউত দিও না। আমার আব্দুল ওয়াদুদ ভাই নবীর রওজা জিয়ারত করাবেন। হাজী বান্দার খাতায় নাম না লেখা পর্যন্ত আল্লাহ মউত দেবেন না, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। আল্লাহ হজ নসিবে কবুল করার আরেকজন হবে কি 2000 টাকা। গাড়িওয়ালা ভাই, লরিওয়ালা ভাই, অটোওয়ালা, সোনার মানিক, 1 বছর এই বাবু দেবে 2000। দেখো কি জায়গা, দেখো কি নাম গো, আবু সিদ্দিক। আবু সিদ্দিক নামে শোনা এইখানেতে ছিল, আর নবীর প্রেমে পাগল হয়ে হাত তুলে বলিল, যোগ্য বাপের যোগ্য বেটা ছিল কি না ছিল, ওগো খোদা দয়াময় দানে প্রমাণ হলো, কবুল করুন কবুল করুন আবু সিদ্দিকের দান, আর দিদারে কাবা দিদারে মদিনা নসিব করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। 12 নম্বরে একটা কি আছে,
যে হুজুর আমি পার হয়ে আছি। এই কোচে হাত তুলছিস কেন? নাম লিখলেও বুঝতে পারেন ঠেলাটা তা না। আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলে। আয়াল লেবাসরে সেরা দানি নাম হাসান আর হুসাইন। এ কি সোনার মানিকের নাম? কি মা কি আব্বা কি নাম রাখলো? নবীর দুই নাতির নামে নাম, জান্নাতের দুই সরদারের নামে নাম। একটার নাম হাসান আর একটার নাম হুসাইন। দুই ভাই 5000 টাকা দাদু জানের নামে। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ তাদের হায়াতে দারাজ করুন, দাদু কবরে নূর দিন। আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। হায় আল্লাহ ইমাম হাসান হুসাইনের নামে নাম, দাদুর নামে দান কবুল করে দিন। দাদুর কবর নূর আলা নূর করে দিন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রোশনীতে ভরে দিন। রব্বুল আলামিন আমার সোনা মানিকেরা দান করেছে 2000 2000 2000 2000 3000 3500। আল্লাহ দুই ভাই মিলে 5000। আল্লাহ কবুল করে নিন। মৌতের আগে আগে একটা বার দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আর একটা 2000 টাকা কোন জান্নাতি যুবক আছে? 5000 টাকা দিতে হবে না, 3000 টাকা দেওয়ার দরকার নাই। 2000 এক বছর পরে দেবে রাসূলুল্লাহর প্রেমে। আর একটা জান্নাতি 2000 আছে বিশ্ব নবীর সৈনিক। সেই ভাই হাত তুলেছে 2000 টাকা। আইজুল ভাই, আইজুল লস্কর সাহেব বুঝেছে আমি আইজুল কখন মারা যাব জানি না। আমার নবীর প্রেমে আমি পাগল। আমি আজিজুল দেব 2000। আল্লাহ আমার আজিজুল ভাই দান কবুল করুন, আজিজুল ভাই হায়াতে দারাজ করুন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই কোচিরা জোরে বলো নারে তাকবীর। এই কমিটির ছেলেরা তো তাকবীরটা জোরে দে। তোরা জন কি ফালতু জন? জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। সম্মান আজিজুল ভাই বলেন জিন্দাবাদ। আরে 2000 টাকা বলো মারহাবা, নারে তাকবীর। তারপরে সম্মানীয় মিজান বাবু 2000 টাকা দেবে, দাদুর নামে 2000। আল্লাহ সম্মানীয় মিজান, আমার মিজান ভাই হায়াতে দারাজ করুন। আল্লাহ কিসমতে বরকত দিন। দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন, বলুন আমিন। আর একটা 2000 আছে বাবা। এই হাত তুলেছে 2000 দিতে পারবে? দেখো ভাই আছে। আচ্ছা ওই দেখো এই কি ভাই দেখো গো, জানের টুকরা ভাই। ভাই বলছে তুই হাত তোল, তুই হেউড়ো মতো তুই হাত তোল, তোর নামে আল্লাহ তো সুস্থ করে দিক, তোর হায়াতে দারাজ করুক। এই হলো ভাই, কলিজার টুকরা ভাই। আব্বা অসুস্থ, নাম কি? সলিম লস্করের আব্বা অসুস্থ। সলিম লস্কর অসুস্থ, ছেলের নাম নজরুল ইসলাম লস্কর। একটু হাত তুলেন। আল্লাহ আল্লাহ নজরুলের আব্বা অসুস্থ। আল্লাহ এতগুলো মোমেন আর যুবক তরুণ হাজি বান্দাদের নিয়ে হাত পেতেছে। আল্লাহ আমার নজরুল ভাইয়ের আব্বা শেফা দিন। আল্লাহ হায়াত যদি না থাকে ঈমানি হালতে মওত দিন। আল্লাহ শেফা দিন। আপনি সব জানেন কি হয়েছে না হয়েছে। আপনি সেরে যা বললে সেরে যাবে গো আমার আল্লাহ। আল্লাহ আপনি শেফা দিন। আল্লাহ দানের ওসিলা করে শেফা দিন। আল্লাহ দানের ওসিলা করে শেফা দিন। আল্লাহ দানের ওসিলা করে শেফা দিন। আল্লাহ এতগুলো মানুষ আমিন আমিন করে শেফা দিন।
আল্লাহ দান কবুল করুন আমিন 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 বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারে তাকবীর এই জন্য বলে দাতায় দান করে বকিলের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে বকিলের কপাল আগুন লাগে আয় আল্লাহ ৫,০০০ টাকা দিল এ বছরের সেরা দানি নামটা শুধু শুনে নেন ৫,০০০ টাকা আব্দুর রাজ্জাক আমার আল্লাহর নামে নাম আমার আল্লাহর নাম রাজ্জাক আল্লাহ আমার রাজ্জাক ভাই ৫,০০০ টাকা দিল নগদে ৫০০ আল্লাহ তার হায়াতে দারাজ করুন বলুন আমিন এ বছরের সেরা দানি আব্দুর রাজ্জাক ভাই বলেন জিন্দাবাদ একটু জোরে বলেন জিন্দাবাদ এ বছরের সেরা দানি আব্দুর